أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وهو العزيز الغفور. صدق الله العظيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا ونبينا ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही शरक़ल मकानु बिनूरिही सुर्र ज़मानु लिसूरिही शरक़ल मकानु बिनूरिही सुर्र ज़मानु लिसूरिही नुसिख़ल मिललु बिज़ुहूरिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा जुरे जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह मोहब्बतेर सहित सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আপন আপন যতই করি আমরা সবাই কই নাকি আপন আপন যতই করি কেউ তো কারো আপন নয় সবারই চাইতে যিনি আপন তিনি সোনার মদিনায় বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি
শ্রদ্ধার সভাপতি সাহেব, আকাশের তারকা স্বরূপ এবং মাথার তাজ, সম্মানিত উলামায়ে বৃন্দ, আজকের সভায় বিশেষ করে উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধার জনাব ফরমাল আলী মুন্সি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের সভায় উপস্থিত আমার বাবার বয়সের সম্মানিত মুরব্বী সাহেবান, আপনাদের এই এলাকার সুশিক্ষিত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সমাজ, কলিজার টুকরা আদর ও মহব্বতের জাতীয় ইসলামের ভবিষ্যৎ নওজোয়ান বন্ধুগণ, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, তৎসঙ্গে সম্মানিত মুবাল্লিগ হাজরাত, যারা দিনে রাত্রে দাওয়াত ও তবলিগের মেহনত করেন, বিশেষ করে আজকের সভায় উপস্থিত পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার সম্মানিতা মা ও মহতরমা ভগ্নীগণ, আল্লাহ পাকের লাখ কোটি শুকুর ও সুজুদ, যিনি আমাদের সকলকেই একটি বিশাল দিনী মাহফিলে দিনের নিসবতে ঈমান ও ইয়াকিন নিয়ে ইখলাসের সহিত আমলের নিয়তে বসার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় আপনারা দিনের যথেষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। এবার সম্মানিত সভাপতি সাহেবের শুধু আদেশ পালনার্থে আমি আপনাদের সম্মুখে এখন বসছি। আমি এখন আর ওয়াজও করব না, নসিহত না, কিছু সময় আপনাদেরকে নিয়ে দিনের মাশওয়ারা করব। ইনশাআল্লাহ আমরা রাজি আছি। বেশি লম্বা ওয়াজ আমি করব না, কম সময়ের ভিতরে আপনাদেরকে নিয়ে বিশ্বের সমস্ত জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে, বিশেষ করে ভারতবর্ষ, এরপরে আমাদের এই আসামে যত জনগণ আছে সকলেই যাতে নিষ্ঠার সহিত বসবাস করতে পারে, এবং আমাদের অনেক মুর্দেগান আছে, মার খানদান বাবার খানদান দেশবাসী ময় মুরব্বী কবরের বাসিন্দা, ওদের জন্য আমরা শেষে একটা দোয়া করে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। তো কিছু সময় আমরা বসবো। বুজুর্গ দোস্ত, কোন নবী 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য করে নাই। নবীরা অল্প অল্প কথা বলছে। নবীদের কথা কি ছিল? আল্লাহর তরফ থেকে নির্ধারণ করা ছিল 2টা কথা। কয়টা কথা? 2টা। একটা হইল আনিয়াবুদুল্লাহ, যেই নবী পৃথিবীতে আসবে ওই নবীকে আল্লাহ বলতো আনিয়াবুদুল্লাহ, হে আমার নবী অমুক, নূহ নবী হোক, মুসা ঈসা ইব্রাহিম ইসহাক ইদ্রিস, যেই নবী হোক আল্লাহ বলতো আনিয়াবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো। জোরে কোন সুবহানাল্লাহ। আর নবীদের উপরে আল্লাহ পাকের দ্বিতীয় আদেশ ছিল ওয়াজতানিবুত তাগুত, দেব দেবী মূর্তি পূজা ছেড়ে দিয়ে তাওহীদের উপরে বিশ্বাস রাখো। এই 2টা কথা নবীরা বলতেন। এবং আমাদের একদম শেষ নবী হাদিয়ে সুবুল ফখরে রসুল, আমাদের প্রিয় নবী যিনি, উনি বক্তব্য দিতেন কত সময়? মসজিদে নববীতে আপনারা যেভাবে বসছেন সুন্দর করে, সাহাবারা এইভাবেই বসতেন। মারহাবা করেন। প্রত্যেকটা মানুষের চাহিদা যে কিছু শুনি দিনের কথা, নাকি গো? সবার ছোট হোক বড় হোক, মানুষ কম হোক বেশি হোক, আমার এটা ব্যক্তিত্ব, আপনাদের দোয়া। আমি কোনোদিনও দেখি না যে কোনটা ছোট সবার কোনটা বড়, এটা আমি দেখি। আল্লাহর বান্দারা যেখানে ইখলাসের সহিত আছে ওইখানে আমি আছি। কারণ আল্লাহ কোয়ালিটির চাইতে আল্লাহ পাকের কাছেও কোয়ান্টিটি, আল্লাহ কোয়ান্টিটি দেখে।
সব বস্তুর মধ্যে কোয়ালিটি কোয়ান্টিটি আছে। তো বুজুর্গ দোস্ত, আমাদের প্রিয় নবী যখন কথা বলতেন মসজিদে নববীতে, নবীজি আসবার আগে সাহাবারা একটু মাথা টাথা লড়াইতো, টাপটুপ করতো। যেমনি নবীজি ঢুকতেন বাবু সালাম দিয়া সব সাহাবারা মাথা নিচু করে চুপ করে বসে থাকতেন। আর নবী যখন কথা শুরু করতেন সমস্ত সাহাবারা মাথা নিচু। যখন নবীজি কথা বলতে বলতে একটু মাথা নিচা করতেন তখন সাহাবারা দেখতো। সুবহানাল্লাহ। নবীজির নজরের সাথে সাহাবারা নজর মিলাবার হিম্মত করতো না। শুধু দুইজন সাহাবা নবীর সাথে মুখামুখি আমনা সামনা কথা বলতে পারত। এক নম্বর, যিনি গোটা পৃথিবীর ভিতরে মানব জগতে শ্রেষ্ঠ, আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আর একজন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওনারা নবীর মুখে মুখে তাকায়া কথা বলতে পারতেন। আর আকাশের নিচে জমিনের উপরে কি ইহুদি কি নাসারা কি মক্কি নগরীর জিন্দেগি কি মদনী নগরীর জিন্দেগি, কেউ নবীর মুখ থেকে তাকায়া কথা বলতে পারত না। তো যাই হোক, আমাদের প্রিয় নবী অল্প অল্প কথা বলতেন, মসজিদে নববীতে আসতেন, বক্তব্য দিতেন, এক আল্লাহর ইবাদত করো, গায়রুল্লাহর আকীদা দিল থেকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বক্তব্য শেষ। যাই হোক, ওই জন্য আমরা লম্বা বক্তব্য করব না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সময় লম্বা লম্বা রাত ইবাদত করতেন। আগে আমগো দেশের মানুষ একটা গজল কইছে, এক চাদরে গায়ে বিছানা। একটু কোন কথা কোন, কে গজলটা ভুলে গেছেন? এক চাদরে গায়ে বিছানা, শুইতেন শীতের দিন। আর নবীজি এক নিয়তে কখনো কখনো তাহাজ্জুদে কোরআন শরীফ খতম করে দিতেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা লম্বা ইবাদত আর বন্দেগী, লম্বা সময় রাত এশার থেকে নিয়ে ফজর পর্যন্ত নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের বড় দুঃখ লেগে যাইতো, আল্লাহ এটা সহ্য করতে পারতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কখনো কখনো আমার প্রাণের স্বামী আখিরি জামানার নবী সেজদা করতে করতে শেষ রাতে দেখতাম নবীজির চেহারা থেকে খুন প্রবাহিত হতো, পাগুলা ফুলে যাইতো। বন্ধু, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগুলা ফুলে যাইতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কখনো কখনো পায়ের আঙ্গুলের চিপা চাপাগুলো দিয়ে খুন প্রবাহিত হয়ে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন এইবার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্ট দেখে, নবীজির এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল রে, তুমি আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে যাইয়া কানে কানে এই আয়াত পৌঁছাইয়া দাও, যেন আমার নবী সারা রাত ইবাদত না করে। আল্লাহু আকবার কইন। আল্লাহু আকবার। আমার নবী যেন সারা রাত ইবাদত না করে। আমার নজন বন্ধুগণ, এইবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও আমার কম্বলওয়ালা নবী। কম্বল পেছে শুয়ে থাকতো, আল্লাহ মায়া করে ডাক দিত, আয় মুযাম্মিল। আপনি কে, আপনার একজন ভালো বন্ধু ছাড়া কি এই কথা আপনি কবার পারবেন? এই বাইকালা,
অন্য মানুষের এই শব্দটা কোয়া যাব, যদি কোন এটা বেদবি, কথা ঠিক না? খুব খাতির আছে, বন্ধুত্ব আছে, এই টুবি আল্লাহ গঞ্জাস, এই বেগালা। হাজার মানুষ বাজারে থাকলে আপনার বন্ধু ছায়া দেখবো যে এই ডাকটা কেরা দিল, আমার বন্ধু ছাড়া কেউ দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিল বন্ধুত্ব। ও আমার নজওয়ান বন্ধুগণ, মুরব্বিগণ, ওই জন্য আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও আমার কম্বলওয়ালা বন্ধু। মারহাবা করেন, মারহাবা। ও আমার কম্বলওয়ালা বন্ধু, ও আমার আখেরি জামানার নবী। এইভাবে যদি আপনি সারা রাত তাহাজ্জুদে কাটিয়ে দেন, সারা রাত তিলাওয়াত করেন, ডেইলি যদি আপনি তাহাজ্জুদে দাঁড়াইয়া তিলাওয়াত করতে করতে আপনি যদি ডেইলি কোরআনটাকে খতম করেন, আপনি তিলাওয়াত করতে করতে ফজর যদি ডেইলি হয়ে যায়, আপনি অসুস্থ হবেন, বিমারি হয়ে যাবেন। ওই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সময় ইবাদত করবেন এটাকে আমি নির্ধারণ করে দিলাম। কত সময় করবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নির্ধারণ করে দিলাম, সারা রাত নয়। এইভাবে লম্বা চওড়া ইবাদত সারা রাত যদি আপনি জিন্দেগি ভর করেন, নবী আপনি অসুস্থ হয়ে যাবেন, বিমারি হয়ে যাবেন, সারা রাত নয়। এবার আমার আল্লাহ বলে দিলেন, আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা, আপনি রাতে দাঁড়ায়া যান, মানে ইবাদত করেন। এখানে কুম মানে দাঁড়ানো, আর দাঁড়ান দিয়ে বুঝাইছে ইবাদতের জন্য মানজা বান্ধা। কুমিল লাইলা, রাতে আপনি দাঁড়ায়া যান। ও নবীজি, ইবাদতের জন্য আপনি ঘুম থেকে উঠে যান, রাতে দাঁড়ায়া যান। কতক্ষণ আল্লাহ বলেন, ইল্লা কলিলা, অল্প সময়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি অল্প সময় হয়তো নাও বুঝতে পারেন, ওই জন্য আল্লাহ পরের আয়াত তাফসীর করলেন। লাইনে আছেন কি সবাই? কথা শোনা যাইতেছে? আমি লম্বা ওয়াজ করবো না, আগেই কইছি। এই যে রাত পনের কথা যে কইছে, বাইতে যাইতে ডরায়, এই জন্য। কথা বুঝছেন কি? রাত করে এখন যাবো কিভাবে? রাতটা পুয়াইলে যে হারতাইছে, সাথী পাবেন, ধৈর্য ধরে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, কুমিল লাইলা, রাতে দাঁড়ায়া যান ইবাদতের জন্য আপনি তৈয়ারি নেন, রেডি হয়ে যান নবী গো। কত সময় নবী? ইল্লা কলিলা, সামান্য সময়। একটু মধ্যে মধ্যে কথা কইেন, সামান্য সময়। ইনে আমি আগে বোধহয় একবার সবাই ছিলাম নাকি? তাহলে এই যে মানুষে মেট্রিক পাস করে, পিউ পাস করে, বিএ পাস করে, আপনাদের এখানকার মানুষের সবাও পাস করছে, কিছু মানুষ এখন না হাসানা কথাটা, যেটি সবা পাস করছে ওটি এবারে আহে নাই, আইসে ইনশাল্লাহ। তো যে মানুষটি আসছে এটি আসলে আল্লাহ দাওয়াত দিয়ে পাঠাইয়া দিছে। কেরা দাওয়াত দিয়ে পাঠাইছে? আল্লাহ পাঠাইয়া দিছে। কিসের জন্য? মাগফিরাত করার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহ কইছে 4 নম্বর পারায়, সারিউ, নবী আপনি বলে দেন কি বলবেন আপনি? উম্মতদেরকে বলে দেন, ওয়াসারিউ, ওরা যেন দৌড় দেয়, জলদি যায়। কোথায়? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যেখানে ওদের রবের ক্ষমা আছে। ও নবী, এইভাবে যদি আপনার উম্মতেরা আমি আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াইয়া আসে, কি হবে? ওদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ও জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, ওদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বিরাট আকারের জান্নাত রেখে দিয়েছি। ওটা আপনাদের জন্য, কাগর জন্য? ডরাইতেছেন যে হায় যাই কিভাবে করে জান্নাতে? ওটা কার জন্য? আল্লাহর জন্য। যদি ইখলাসের সহিত বসছেন তাহলে জান্নাত পাবেন। আমার বন্ধুগণ,
এই দ্বীনি মজমুআগুলারে সাধারণ নজরে দেখা লাগে না, এটা বড় বস্তু। মারহাবা কোন 3 দিনের জামাতে গেল, কয়টা টোপলা টাপলি গাট্টি নিয়া এই মসজিদ থেকে ওই মসজিদে যায়, মানুষের নজরে যদিও ছোট। বিশ্বনবী বুখারী তিরমিজি 2 হাদিসের মধ্যে আসতেছে, আল্লাহর নবী বলেন ওরা এই মসজিদ থেকে ওই মসজিদে যায় না, ওরা এক জান্নাত থেকে আরেক জান্নাতে যায়। এই কামগুলি আল্লাহর নজরে বড়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মজন বন্ধুগণ, আমি আগের কথায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আখেরি জামানার নবীকে বললেন, হাবিব আপনি দাঁড়ায়া যান, দাঁড়ায়া যান, ইবাদতের জন্য রেডি হয়ে যান, তৈয়ারি নেন। কত সময়, কত সময়? ইল্লা কলিলা, অল্প সময়। কত সময়? আল্লাহর এই কথা নবীজির বুঝতে হয়তো পাজলিং হইতে পারে, অসুবিধা হইতে পারে। এইবার আল্লাহ বললেন, ও হাবিব, ইল্লা কালিলার তাফসীর হইল নিসফাহু আবিনকুস মিনহু কলিলা। আধা রাত ইবাদত কিবা তো এর চাইতেও কম। এখানে আল্লাহ পাক কম সময়ে ইবাদতের কথা বলছেন। আমার বন্ধুগণ, কেন? জুশে আর জজবায় সব কাম হয় না, কথা ঠিক না? এটা কিতাব পড়ছিলাম আমরা, তরিকায়ে তালিম, শিক্ষার যেটা কিভাবে আপনি পাঠদানটা আপনার মানে এডুকেশনের উপরে যেটা মেহনত, দৈনন্দিন যেটা কার্যসূচি আর কর্মসূচি, এটা কেমনে হইতো। বহু ছাত্র দেখবেন আজকে হাইরে জো করছে, পড়তে 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 আড়াইটা, কয়টা? আড়াইটা। আগামীকাল কেন 7টা বাজায় গম ধরছে, ডুববুস হইয়া পড়ছে। কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা, কোনো লাভই হবে না এই ছাত্র। আর ছাত্রদের যারা স্টুডেন্ট, ওদের জন্য রাতের খানা কম হইতো। রাতের খানা কি হইতো? স্কুলের পোলাপান হোক, কলেজের হোক, মাদ্রাসার হোক, বানাতের হোক, যে কোনো ছোট বাচ্চাই হোক। আর ছোট বাচ্চাদেরকেও যারা পড়াশোনা করে ক্লাস 1 2 3 4 5 6 এইভাবে যারা মডেল স্কুলগুলোয় পড়াশোনা করে, মা বাবা কিবা তো কর্তৃপক্ষ কম খাওয়ানোর আদত করত রাত্রে। কোন সময় গো? রাত্রে। আমার বন্ধুগণ, জুশার জজবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করে নাই বন্ধু। তার মানে আপনি একটা নিরিখ আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটা সময় নির্ধারণ করা হয়েছে। আমার নজওয়ান বন্ধুগণ, কি কারণে? কি কারণে? আপনার কোন মানুষ, আল্লাহর কোন বান্দা, বিশ্ব নবীর কোন উম্মত, আমরা রাত্রে এশার নামাজ যদি জামাতের সহিত মসজিদে আদায় করি গো, ইমামের পিছনে, কার পিছনে? এশারের নামাজ যদি আমরা কেউ ইমামের পিছনে জামাতে আদায় করি, এরপরে রাত্রে ঘুমাইয়া গেলাম, ঘুম থেকে উঠা শুনলাম মুয়াজ্জিনে বলতেছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। এশা পড়ে শুইছিলাম, এক ঘুমে উইটা দেখলাম ফজরের আজান। নওজোয়ান বন্ধুগণ, যাইয়া মসজিদে শরীক হয়ে গেলাম জামাতে, ইমামের পিছনে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, এই ব্যক্তি 1 নম্বরে, ওর নামটা মুনাফিকের লিস্টে থেকে আল্লাহ কেটে দিল। ওর নামটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের লিস্টে লিখে দিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফের তাফসীর, সূরা ফুরকানের তাফসীরে আসছে। এবার আসে, আপনার শরীরে কোনো বেমার নাই, আপনি অসুস্থ না, ঘন বৃষ্টি দেয় নাই, প্রচন্ড ঠান্ডাও নয়, বাহিরে গেলে আপনার অসুবিধা হবে, এজমা, কফ, সর্দি বেশি হবে, জ্বর বেশি হবে, এইরকম অসুবিধাও যদি না থাকে, কোন মানুষ যদি এশার নামাজ বিনা কারণে মসজিদে হাজিরা না দেয়, ফজরের নামাজে যদি মসজিদে হাজির না হয় বিনা কারণে, ওইটা যদি আরবের বাদশার ছেলেও যদি হয়, ওটা মোস্ট মুনাফিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওটা মুনাফিক। যারা বিনা কারণে ফজরের নামাজে মসজিদে না যায়,
বেমান নাই, বানপানি নাই, তুফান নাই, বৃষ্টি নাই, ভয় নাই, শত্রু নাই, বিনা কারণে যায় না। কথা বুঝেন? মশলা কি কারণে যায় না? বিনা কারণে। আমার বন্ধুগণ, বিনা কারণে যায় না। ফজরেও যায় না, এশার নামাজেও মসজিদে হাজিরা দেয় না। এরা হইল মুনাফিক। এই কথা আমার আল্লাহ ঘোষণা করছেন। কে করছেন? কি জন্যে এশা আর ফজরের মধ্যে এত বরকত, এত বরকত। আমার নজন বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 12টা আয়াত নাজিল করছেন 19 নম্বর পারার মধ্যে। 12টা আয়াতের মধ্যে 12 ধরনের বর্ণনা। তার সারাংশটা হইল, আপনার আমার ভিতরে যদি এই 12টা গুণ আল্লাহর নজরে পড়ে যায়। ও নজন বন্ধুগণ, এই বাউরাবিটা এলাকার কোন নজওয়ান, কোন মুরব্বী, কোন মহিলা, ও বন্ধুগণ, কোন যুবক যুবতীর মধ্যে যদি এই 12টা গুণ পাওয়া যায়, কোন ধনীর ভিতরে, গরিবের ভিতরে, ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, রাজা, বাদশা, এমএলএ, মিনিস্টার, কোন বাদশার মধ্যেও যদি 12টা গুণ পাওয়া যায়, কোন ঠেলাওয়ালা, রিকশাওয়ালার মধ্যেও যদি পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের সিল ওই বান্দার পিঠে মাইরা দেয়। পিঠে মাইরা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেয়, ও দুনিয়াবাসী, এইটা আমার বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। যারা আল্লাহর বান্দা ওরা হবে জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা শয়তানের পায়রবি করে, ও নওজোয়ান বন্ধুগণ, ওদের পিঠে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সিল মাইরা দেয়। কথা আমরা বুঝতেছি না গো আমার নওজোয়ান বন্ধুগণ। আমি অন্য কোনো আলোচনা করব না, এই 2-3টা আয়াতের তাফসীর করে শেষ করার চেষ্টা করব। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন 12টা আয়াত নাযিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এরকম আস্তে আস্তে 12টা আয়াত আছে। কয়টা? আমার বন্ধুগণ, তার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন, ও আমার আখিরি জামানার নবী, ও বিশ্ব নবী, আপনি বলে দিতে পারেন মানুষের মধ্যে, ও আমার বান্দা যখন ও রাস্তা চলে, রাস্তাঘাটে চলাফেরা করে, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ও মাথাটা নিচু করে ঝুইকা ঝুইকা নবীর মতো হাঁটে, ও আমার বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। যার নজরটা নিচের দিকে থাকে, বিনয়ী নম্রতাওয়ালা মানুষকে আল্লাহ বলছেন, ওরা আমার বান্দা। সুবহানাল্লাহ কইন। আর যার ভিতরে অহংকার আর তাকাব্বুর আর গৌরব আছে, বন্ধু, আল্লাহ বলেন, তুমি তো আমার না, তুমি শয়তানের। তুমি কার? অহংকারী মানুষকে আল্লাহ পছন্দ করে না। কিয়ামতের দিন মসলাটা বুঝেন, বুখারী শরীফে আসছে। এখানে জিনাকার দাঁড়ায় থাকবো, এখানে অহংকারী দাঁড়াবো। কয়জন? 2জন। একটু কথা কইেন, কয়জন? 2জন। আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজন পড়লে জিনাকারীর সাথে কথা বলবি। আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজন পড়লেও অহংকারীর দিকে তাকায়া দেখবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কইন। আমার বন্ধুগণ, অহংকার বড় খারাপ বস্তু, তাকাব্বুর বড় খারাপ বস্তু। আপনি যত নরম হইবেন, জমিন যত নরম হয়, ফসল তত লম্বা হয়। ঠিক না বা ঠিক? জমিন যত নিচু হয়, পানি তত জমা হয়, সার তত বেশি হয়। ওই জন্য আমার আল্লাহ কয়ে দিল, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা বিনয়ের সহিত চলাফেরা করে মুসলমান, ওরা কার বান্দা? আরো জোরে বলুন, কার? আল্লাহ শব্দ মুখ খুইলা বলেন, কার বান্দা? ও নওজোয়ান বন্ধুগণ, এই হলো একটা। 2 নম্বরে আমার আল্লাহ বলতেছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা
ক্বালু সালামা। এটার আমরা আগে নিজের ভাষায় বুঝি নাকি? কতগুলা মানুষ আছে ছোট্ট মোট্ট কথাই আপনারে খাবলা দিয়ে ধরবো, আছে না? এরকম মানুষ মানে সাইরা দিবার জানে না, শুধু ঘোড়ার মতো কামড় দিবার জানে। আমার বন্ধুগণ, এইবার আসেন, এই আয়াতের সাথে তাফসীরে একটা হাদিস আসছে, তার ব্যাখ্যাটা হইল তুড়নে ওয়ালোं से जुड़ो, जियादती करने वालों को माफ करो, महरूम करने वालों को आता करो। তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবার চায় তুমি জোরো, তোমারা যে কষ্ট দিছে তুমি তারে মাফ কইরা দাও, তোমারে যে দেয় নাই তারে তুমি দাও, ওর থেকে 70 বছর আগে তোমার জান্নাত। আমার মজন বন্ধগণ, কিছু মানুষ আছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আয়াতের তাফসীরটা পড়ো, ব্যাখ্যাটা বড় লম্বা সূরা বন্ধু। এখানে দুই ধরনের কথা। এক নম্বর কথা হইলো ওরা আল্লাহর বান্দা, কেউ যদি ওকে গালি দেয় ও কয় আসসালামু আলাইকুম, ও হইলো আল্লাহর বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব খিটখিটে মেজাজের মানুষ আল্লাহ পছন্দ করে না। কথা বুঝে আসছে গো? একটু কিছুই খপ্পক করে ধরে, রাস্তাঘাটে হাট বাজার একটু চলাফেরা করতেছেন, ভিড় গাড়ি ঘোড়া আল্লাহ ধাক্কা লাগলোই, আপনি মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কিয়ামতের মাঠে মাফ করে দিবে। আমার বন্ধুগণ, আপনার প্রতিবেশীর বাড়ির ছাগলে আইসা আপনার একটা মরিচের গাছ খাইছে, বিশ্বনবী বলছেন তুমি ক্ষমা করে দাও, তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। এটা হলো আপনার প্রতিবেশীর সাথে আপনার সুলুক বা ব্যবহার। অন্যজন বন্ধুগণ, আপনি আপনার কোন মানুষের একটা দোষ গোপন করলেন, আল্লাহ বলেন তোমার কিয়ামতের মাঠে 10টা দোষ আমি গোপন করে দিব। একদিন মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আল্লাহ কয় বৃষ্টি দিমু না। বলে কেন? তোমার এই জলসায় একটা 40 বছরের নাফরমান গুনাহগার আছে, তওবা করে না। মুসা আলাইহিস সালামের খুব রাগ আছিল। কি আছিল গো? রাগ উঠলে টুপি ভেদ কইরা চুল খাড়ায় যাইতো গা। এই বড় বেটায় মুসা আছে না তো একটা এরকম? কি গো আছে? কি আছে? খালি বাইতে ওই জলজলের উপর নাই যে। কথা ঠিক না? ঠিক। কত মুসা এই দেশের 83 আন্দোলনে খালি 5 মিনিট পাইছে। যাই হোক বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় গরম নবী ছিল, বিরাট গরম। যে যুগে নাস্তিক যত শক্ত, ওই যুগে নবী দিছিল তার মোকাবেলায় অত গরম। মুসা আলাইহিস সালামের সাথে মোকাবেলা কে ছিল? ফেরাউন। যত শক্ত দুশমন, নবী ওইরকম লাঠি গরম আলা নবী দিছিল। সুবহানাল্লাহ কবেন না? জেনে কুকুর তেনে একটু কইয়া আধানি কইয়া সহায় করে দেওয়া লাগে তো। বুজুর্গ দোস্ত, মুসা আলাইহিস সালামের খুব রাগ আছে, কিন্তু ফেরাউনের সাথে জীবনের প্রথম অবস্থায় পায়রা ওঠে না। একদিন দোয়া করলেন, রব্বুল আলামিন, আল্লাহ আমি তোমার নবী মুসা, ফেরাউন হইল তোমার দুশমন, ওর সাথে আমি কেন পারি না? ও আল্লাহ, আমার মায়ের পেটের ভাই, ওর নাম হইল হারুন, তুমি হারুনকেও নবী বানাইয়া দাও, 2 ভাইয়ে ফাইট করবো। কয় ভাইয়ে? 2 ভাই একখানে থাকলে কি দুনিয়া ওর সামনে কিছু গো? 2 ভাই একখানে থাকলে ওর কাছে দুনিয়া কিচ্ছু না। ওই জন্য আল্লাহ আয়াত নাজিল করছে আগে ভাইয়ের কথা। কিয়ামতের মাঠে আপনার যে সামনে কি নাজাই পড়ব, কি নাজাই পড়ব? ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তখন সর্বপ্রথম আপনি কিয়ামতের মাঠে যখন আমলনামা নাই, মন বেজার কইরা আল্লাহর দরবারে যাইবেন, আল্লাহ বলবেন যাও যাও, একটা নেকি যদি আনতে পারো তোমার জন্য জান্নাতের দরজা খোলা। তখন আপনি দৌড়াইবেন। ও বন্ধুগণ, দৌড়াইতে দৌড়াইতে কোথায় যাইবেন? সর্বপ্রথম হাসরের মাঠে আপনি বাইরে তালাশ করবেন। আল্লাহু আকবার কইন।
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, প্রথমে আপনি ভাইয়ের কাছে যাইবেন বন্ধুগণ, তার কারণ চম্পুপাড়া বাজারে যায় যদি আপনি বিপদে পড়ে যান, ওই আপনার দক্ষিণে পয়রঙ্গা যায় যদি আপনি বিপদে পড়েন, বকতে যায় বিপদে পড়ছেন, গৌহাটিতে বিপদে পড়ে গেছেন, দেশে খবর প্রচার হয়ে গেছে, মিডিয়ায় আসছে, ফেসবুকে খবর আইসা গেছে বন্ধু, বাকি দেশের মানুষ পরিবারের মানুষ দেখবো কান দিব, ভাই আপনার কাছে আগে দৌড়াইয়া যাব রাই। আপনার অ্যাক্সিডেন্ট হইলে কে আগে দৌড় দিব? খবর শুনলে ভাই আগে দৌড় দিব। আপনারে কেউ মারতে আসলে কে আগে যাব বন্ধু? জোরে বলুন। বাপ মা আছে ঠিক, ওরা তো সন্তানের কোনো দুঃখ দুর্দশার খবর পাইলে ওরা তো কি হবো, আপনার সেন্সলেস হবো, কথা ঠিক না? বাপ মা কি লাঠি দরবার যাব না? আল্লাহ ওই জন্য কইছে কিয়ামতের মাঠে তুমি আগে দৌড় দিবা ভাইয়ের কাছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বক্তব্য লম্বার দিকে যাব না। এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, মুসা নবীর বড় রাগ ছিল। আল্লাহ বলছে তোমার দোয়া কবুল হবে না। ও নবী মুসা, তোমার দোয়ায় আজকে বৃষ্টি দিব না। তোমার জলসায় একজন নাফরমান আছে, ও নবী মুসা 40 বছর ধরে গুনাহ করে তওবা করে না। মুসা আলাইহিস সালামের খুব রাগ আছে, দোয়া বাদ দিয়া খাড়ায়া পড়ছে। এই ওটা কেডা রে? খাড়া। আচ্ছা, ওই টাইমে পরিচয় দিবার যাব মুরবান দিকে, কোন সে পরিচয় দিব গো? কেডা বলে ছাগল পাইছিল, গ্রামের মানুষ কইছে বাজারে নিয়ে জানাকবো, বাজারে নিয়ে ঢোল জানাকবো আর কোনাকবো যে এটা কার ছাগল, যার হয় হে নিব, তুমি এটা বেচা হবা না। ওই বাজারে যায় কয় এটা কার ছাগল, আনি আস্তে করে কয় যাতে কেউ না হনে, আবার ঘুরে বেড়তে নিয়ে যাবার পারে। বুঝছেন কি কথাটা? তো ওই টাইমে কেউ খবর দিব যে আমি গো, এটা পরিচয় দিব কেউ? আমার বন্ধুগণ, মুসা নবী দাঁড়ায়া গেছে, দাঁড়াও। যে গুনাহগার ছিল দিলে 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 আল্লাহর সাথে কানেকশন লাগাইয়া দিছে, ডাক দিছে রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ আল্লাহ, 40 বছর গুনাহ করলাম রে মাওলা, তোমার জমিনে থাকলাম, আকাশের নিচে থাকলাম, তোমার নিয়ামত খাইলাম আল্লাহ, 40টা বছর গুনাহ করলাম, তুমি ধৈর্য ধরলা, কাউকে জানতে দিলা না, গোপন করা রাখলা। আল্লাহ, আজকে বুঝি তুমি নবী মুসারে দিয়ে আমারে বেইজ্জতি করবা। রব্বুল আলামিন, আল্লাহ, আমি তোমার সাথে মিলা গেলাম, তওবা করলাম, আমি আর গুনাহ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। লগে লগে মুষলধারে ঝপঝপায়া বৃষ্টি নেমে পড়লো। মুসা নবীর আবার রাগ উঠলো, আল্লাহ বুঝলাম না, এইমাত্র না করলেন বৃষ্টি হবো না, আবার বৃষ্টি দিয়ে দিলেন। রাগালা মানুষ আছিল তো, শুনতেছেন কি? আল্লাহ বলেন, ও নবী মুসা, যার জন্য বৃষ্টি বন্ধ ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর জন্য বৃষ্টি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার মজন বন্ধুগণ, এইবার মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের ভিতরে একটু কৌতূহল জাগলো, কয় আল্লাহ তাহলে ওটা কিরা ছিল, একটু কি কুবা মারে। আল্লাহ রাব্বুল আলামিন ধমকি দিছে, ও নবী মুসা, তোমার উম্মতের দোষ আমি গোপন করে রাখি, তুমি আবার প্রকাশ করতে চাও, হবে না, হবে না। আমার কোন উম্মতের, কোন নবীর উম্মতের, আমার কোন বান্দার গুনাহ দুনিয়াতে নয়, কিয়ামতের মাঠেও আমি প্রকাশ করব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াযারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার ইনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার। 29 নম্বর পারা সূরা কিয়ামার মধ্যে বলতেছেন, যেদিন কিয়ামত কায়েম হবে বন্ধু, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আপনারা আমরা যেভাবে বসছি, तमाम পৃথিবীর মানুষ এইভাবে বৈশা যাব আরফার মাঠে। কোন জায়গায় গো, কোন জায়গায়? বিশ্বের সব মানুষ আরফার মাঠে বৈশা যাব। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি সিংহাসনে বসবো। আল্লাহর কুদরতির ডাইনে মিলিয়ন বিলিয়ন ফেরেশতা থাকবো, বাম পাশে থাকবো। আল্লাহর সম্মুখে নবীগণ বসা থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীদের পিছনের লাইনে থাকবো সাহাবা, সাহাবাদের পিছনের লাইনে তাবেঈন, তাবেঈনদের পিছনের লাইনে থাকবো তাবেঈন, এরপরে সিদ্দিকিন, এরপরে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গেছিল ওরা দাঁড়ায় থাকবো, এরপরে আমরা গোটা পৃথিবীর মানুষ দাঁড়ায় থাকবো। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবেন, এখন তোমরা সকলেই বৈশা পড়ো, হিসাব শুরু হবে। সব মানুষ বৈশা পড়বো, সব মানুষ বৈশা পড়বো। আমার অনুজন বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি সিংহাসন থেকে একজন একজন করে মানুষের নাম ধরে ধরে ডাকবেন। ও আব্দুল্লাহ, ও আতিকুল ইসলাম, আব্দুর রহমান, আব্দুল হাই, আব্দুল কাইয়ুম, যার যে নাম আছে আল্লাহর নাম ধরে ডাকবো। আল্লাহ বলবেন উঠো উঠো, তোমারে 70 বছর হায়াত দিছিলাম, 70 বছরে কি কি বড় গুনাহ করছাও আজকে হিসাব দিতে হবে। মানুষ অস্থির থাকবে, মানুষ থরথর করে কাঁপবে, শুধু মানুষ না নবীরাও কাঁপবে। আল্লাহ ডাক দিবেন উঠো আব্দুল্লাহ, উঠো আব্দুর রহমান, ও বাউরা বিটার অমুক উঠো, ও কামরূপ জেলার অমুক উঠো, অমুকের সন্তান অমুক উঠো। ওই মানুষটা আল্লাহ ডাক দেওয়ার পরে দাঁড়াবার চেষ্টা করবে। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলবেন উঠো উঠো, একজন একজন করে মানুষের নাম ধরে ডাক দিবেন, উঠবার চেষ্টা করবে, পারবে না, থর থর করে কাঁপতে 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 জমিনে পড়ে যাবে। ওই দিন কেমন হবে মানুষের অবস্থা বন্ধু, ওটা কিয়ামত না আসলে পৃথিবীর কেউ আর বলতে পারবো না, অনুভব করতে পারবো না, এহসাস করতে পারবো না। কথা বুঝে আসছে না নাই? একবার ডাকবেন বৈশা পড়বো, থরথর করে কাঁপবে। আর একবার আল্লাহ ডাকবেন, তিনবার, কয়বার? একবার দাঁড়াতে পারবে না, বসে যাবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে নবীদের সম্মুখে আল্লাহ ঘোষণা করে দিবে, আমার এই বান্দা ভয় পায়া গেছে রে, আমার বান্দা ওর জীবনের গুনাহ খাতা বলতে ভয় পায়া গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত দিয়া আমার এই বান্দার 70 বছর জিন্দেগির বড় বড় গুনাহগুলি আমি আল্লাহ আজকে গোপন করে দিলাম, কোন নবীকেও জানতে দিব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আমি আগের কথা চলে যাই। আপনি কারো একটা দোষ গোপন করলেন, আপনার কয়টা দোষ গোপন হবে কিয়ামতে? জোরে বলুন কয়টা? গতিকে মানুষের দোষ আমরা খোঁচাবার যাবো না ইনশাআল্লাহ। এই জন্য সমাজটা বরবাদ হয়ে যায়, খালি মানুষের দোষ আমরা তালাশ করি। কথা ঠিক না ঠিক বন্ধুগণ? দেখবেন আমরা কি করি, আরেকজনের দোষ তালাশ করার জন্য এত কৌশল করি না, কত পদক্ষেপ নেই, কত সিআইডি লাগায়। পৃথিবীর প্রত্যেকটা নবীর উম্মত যদি এরকম সিআইডি নিজের নফসের উপরে লাগাইয়া দিত, আমরা সকলেই ওলি আল্লাহ বইনা যাইতাম। ঠিক না ঠিক? আপনি যত মানুষের দোষ তালাশ করবেন আপনার তত দোষ বাড়াবো। আপনি মানুষের দোষ তালাশ করবেন, আপনার দোষ আল্লাহ ফেরেশতা দিয়ে বাইর কইরা দিব। জোরে করেন নাউজুবিল্লাহ। আমরা কারো দোষ ধরবো না ইনশাআল্লাহ। ছেলে করবে দোষ, মেয়ে দোষ করবে, বিবি দোষ করবে, বুঝাইয়া দিয়া সহযোগিতা করব ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? খারাপ পায় না একটা কথা কই, সম্বর্ধনা যে করলো ওই নজন ভাইয়ের নাম মানে কি পাশে থেকে আরেকটা জনে কইতাছে ও গ্রামের মানুষই চেনে না। এই ভাষাটা আল্লাহর কাছে অপছন্দ। সহযোগিতা করা লাগছে কানে কানে যাই অমুক নাম। কথা বুঝে আসছে না নাই? এটা ইসলাম। সুবহানাল্লাহ কোন? আমার নজন বন্ধুগণ, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ছোট মোটো কথায় যারা কাইটা না পড়ে তোরা হইলো আল্লাহর বন্ধু। মারহাবা কোন মারহাবা। করিতলা মাদ্রাসা যে জি সবার জন্য কালেকশন করে চলে যাবে। কি কালেকশন দেন সবার সামনে সবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টুপামারি চিন্তাইছেন করিতালা 14 বছর পড়াইছে, 2 তলা বিল্ডিং, আলহামদুলিল্লাহ আমার হাতের। তো বুজুর্গ দোস্ত, একদিন তুফান হয়েছে রাইতে, তুফান হলে সকালে একটু বেড়াবার গেছে, দেখি কোনো মানুষের ঘর দর করছে নাকি, হাঁটতে হাঁটতে দক্ষিণ মিহি গেছে, ইতিমধ্যে একজনের ঘর ভাঙে গেছে, তুফানে ভাঙছে। আর একজন সাথী আমার হাতে লক ধরছে, লক ধরলে আটতেছি, ওই ভাঙ্গা গড়ালা মানুষটা ডাকতেছে, হুজুর আহেন। এ ফট করে কইল কি, কয় তুই নামাজ পড়স না, হুজুর তোকে বাইতে যাব না। কথাটা বুঝে আসছে গো? এই কথাটা কিন্তু অন্যায় কথা। কি কথা? খুব আঘাত পাইলাম, কারণ এই চিন্তা তো আমার অন্তরে নাই গাই, কথা বুঝছেন না নাই? সুতরাং আপনার ঘরে আপনার বিবি, আপনার বাল বাচ্চা, ছোট ভাই, মাতা পিতা নিয়ে যেটা সংসার আপনি করতেছেন, কোন সময় আপনি শয়তানের মতো ঘাত কইরা বইসা থাকবেন না। খালি তুই একটা ভুল কর, চামড়া উঠামো, এটা মুনাফিকের আলামত। কার আলামত? সবাই যদি বিবির পাশে এইভাবে লাইগা থাকে, ভুল করবি ডান্ডা দিব, কারো সংসার চলবে কি? আপনার নিয়ত হবো আমার বিবিকে ভুল করতে দিব না, আমি সহযোগিতা করব, তাহলে আপনি কিয়ামতের দিন নবীদের কাতারে দাঁড়াবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম কোন জায়গায়, আমরা কোন জায়গায়, কথা বুঝে আসছে না নাই? আমার নজন বন্ধুগণ, ছেলে ভুল করছে, শাসন করার পদ্ধতি আল্লাহ শিখায়া দিয়েছে। কে শিখায়া দিল? আপনার বিবির ভুল ধরা পড়ছে, আপনি কেমনে বলবেন, কেমনে বলবেন? এমন ভুল আপনি, যে ভুলটা শুধু আপনার সাথে হয়েছে, এই ভুলটা সংশোধন করতে পরিবারের কেউ যাতে না জানে। মারহাবা কোন। কিন্তু আঙ্গুর কথা হলো যে দুইজনের মধ্যে হইছে, ওটা দুনিয়ার কেউ কে না জানালেও চলতো। ঘরের মধ্যে হাল্লা ছিল্লা, গ্রামের মানুষ এসে জড়ো, কি হয়েছে কি হয়েছে বলে, এইটা আর ওইটা। তুমি ঘরের কথা মানসিক দাও, তুমি তো গাধা নম্বর 1 একটা। কথা ঠিক না? ঠিক। তোমার মতো স্বামীর প্রতি তোমার বিবির দিলের মধ্যে নফরত পয়দা হবো, ঘৃণা পয়দা হবো, কথা বুঝে আসছেন না নাই? আর আপনি একা একা শাসন করে যদি দেন, গোপনে গোপনে যদি শাসন করে দেন, ও বন্ধু, আপনার প্রতি আপনার বিবির ভালোবাসা আরো বাড়বো না নাই? তো ইনশাআল্লাহ আমরা যে বস্তুটা দেখা গেল আমার বিবি ঘরের মধ্যে একা একা ভুল করছে, ওটা একা একা শাসন। আর যদি পরিবার কেন্দ্রিক ভুল হয়, তাহলে সবের সামনে শাসন করে সবাইকে সন্তুষ্ট করা লাগবে। কথা ঠিক আছে না? আমার নজন বন্ধুগণ, যাই হোক, এইবার কথা হইল, মানুষের ভুল ধরার জন্য আপনি যদি ঘাত পাইতে থাকেন, এরা মানুষ এরকম আছে না, কয় খালি লক্ষ্য রাখতেছে, ও খালি একটা ভুল করুক, তুমি 1 নম্বর মুনাফিক। কয় নম্বর? 1 নম্বর। আর যার দিলের ভিতরে আসবো, আল্লাহ আমার সামনে যদি তোমার কোন নবীর উম্মতের ভুল হতে যায়, আমি সংশোধন করে দিব। তোমার কাতার, নবীদের কাতার হাসরের মাঠে হবে এক কাতার। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? দলিল আমি দেই, শুনেন। ইয়া কওমি ইন্নী লাকুম নাসিহুন আমিন। 19 নম্বর পারায় এই শব্দটা 4 বার আসছে। কয়বার? আমার নজন বন্ধুগণ, 4 বার আসছে। ইয়া কওমি ইন্নী লাকুম নাসিহুন আমিন। আদম নবী পৃথিবীতে আসছে, পৃথিবীতে আসার পরে আদম নবী কোন মানুষ পায় নাই, পৃথিবীতে পাইছিল গো। সব নবীরা মার খাইছে, খালি আদম নবী খায় নাই। মারবো কেরা? মানুষই নেই ওই যুগে। কথা ঠিক না? ঠিক। আমার নজন বন্ধুগণ, এইবার আসেন নূহ নবীকে আল্লাহ দুনিয়াতে ছাইরা দিলেন। নূহ নবীর পরে শীষ নবী আসলো, আদম নবী, দাউদ নবী, সব নবী একেবারে করে দুনিয়াতে আসতেছেন। একজন দিয়ে বুঝাই দিই, বুঝতে ভালো হবো, কথা বুঝে আসছে না নাই? যেমন মুসা নবী দুনিয়াতে আসলো, এরকম যত নবী আসছে, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীরে জানাইয়া দিল, ও নবী নূহ, তোমার জমিনে আমি ছাইরা দিলাম। কোন জায়গায় ছাইরা দিল? পৃথিবীর জমিনে তোমাকে ছেড়ে দিলাম। ও নবী নূহ, গোটা পৃথিবীতে যত মানুষ আছে গো, সব মানুষ হইল ছাত্র, স্টুডেন্ট। তুমি হইলা মুআল্লিম, তার মানে টিচার, শিক্ষক। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানে বসে রইলাম মুহতামিম হইয়া। আল্লাহু আকবার। ও নবী নূহ, ও
ও নবী দাউদ, ও নবী সুলাইমান, তোমাদের কাম কি? কাম কি? এই পৃথিবীতে যারা গুনার রাস্তায় আছে, কেউ জিনার রাস্তায়, কেউ সুদ, কেউ অন্য বেবিচার, মার্ডার ইত্যাদি ইত্যাদি ফসাদের মধ্যে যারা আছে, তাস খেলায়, জুয়া খেলায়, শরাবের বান্ডিলের মধ্যে যারা পয়রা রইছে, ওদেরকে তোমরা ধইরা আইনা আইনা আমার সাথে জোড়া লাগাইয়া দিবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যারা ভুল পথে আছে রে নবী, ও নবী মুহাম্মদ, ও নবী ঈসা, ও নবী মুসা, ও নবী ইউসুফ ইত্যাদি ইত্যাদি নবী, তোমাদেরকে দুনিয়ায় দিলাম, তোমরা শিক্ষক, বাকি দুনিয়ার মানুষ হলো ছাত্র। ওরা কোনো ভুলের মধ্যে আছে, কোনো ভুল করতে যাইতেছে, ভুলের দিকে সরাইয়া আইনা আমার সাথে জোড়া লাগাইয়া দেওয়া, ওই জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া দিছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই জায়গায় আমি আপনি মানুষ ঘাতে বইয়া থাকবো, খালি ভুল করলে হয়, এক নম্বর মুনাফিক। কয় নম্বর? এক নম্বর। আমার মজন বন্ধুগণ, ওই জন্য আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া কওমি ইন্নী লাকুম নাসিহুন আমিন। নাসিহুন মানে দর্জি। কি কইলাম? দর্জি। শার্ট বানাবার নিকে কাপড় কিনা দর্জির কাছে দিবেন, পাঞ্জাবি বানাবার নিকে কাইটা টুকরা টুকরা কইরা একদম ছিত্রিসান করব, আগে করব না? নাই, এইভাবে কাপড় দিয়ে পেঁচাইয়া থুবো, এইখানে কিছু এইখানে কিছু, এরপরে ওইখান থেকে একটা বার করব, এই বান্ডিল থেকে একটা বাইর করে মেশিনের তলে ফালাইয়া জোড়া দিব। দিব না? নাই। নাসিহুন মানে একটা আরেকটার সাথে জোড়া দেওয়া। পৃথিবীর প্রত্যেকটা নবীকে আল্লাহ বলছে তোমাদেরকে নাসিহুন বানাইছি। দুনিয়ার মানুষ যারা গুনাহের মধ্যে লিপ্ত, ওদেরকে ওইখান থেকে ছাড়াইয়া আইনা আমি আল্লাহর সাথে জোড়া দিবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গতিকে মানুষের ভুল ধরার জন্য ঘাত পাইতে থাকাটা মুনাফিকি। কি গো? মুনাফিকি। দেখবেন যে এই মানুষটা ভুল করতে পারে, আগেই সিগন্যাল দিবেন, এটা নবীওয়ালা কাম। কার কাম? নবীওয়ালা। আমার বন্ধুগণ, আমি আগের দিকে চলে যাই। 12টা আয়াত আল্লাহ নাজিল করে জানাইয়া দিলেন, এই 12টা গুণ যাদের ভিতরে থাকবো, ওদের পিঠে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সিল মাইরা বিশ্ববাসীকে জানাইয়া দিব, বওরা বিটার এই যুবক, এই যুবকরা আমার বান্দা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইবার আসেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন যারা ছোট্ট কথাই খাবলা দিয়া ধরে, আল্লাহ বলতেছেন ওরা আমার বান্দা না, যারা কথা ছাইরা দেয় ওরা হলো আমার বান্দা। মারহাবা কোন মারহাবা। আমার বন্ধুগণ, এবার আসেন, কোন পয়েন্টে আমার কথা ছিল বন্ধু মনে আছে না নাই? যারা এশার নামাজ জামাতে পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, কথা বুঝতেছেন না নাই? এইখান থেকে আমাদের কথা লম্বা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আপনি এশার নামাজ পড়া বাড়িতে যেয়ে ঘুমায়া গেলেন, এক ঘুমে আপনার ফজর, দৌড়ায়া মসজিদে আসলেন, মসজিদে এসে ইমামের সাথে নামাজে দাঁড়াইয়া গেলেন। ও আমার মুরব্বী বাবাজিরা, নজওয়ান বন্ধুরা, ভালো করে শুনেন। আপনি এশার নামাজ পড়া বেহুদা কথা কন নাই, মোবাইলে সিরিয়াল দেখেন নাই, কোন সিনেমা দেখেন নাই, অশ্লীল নেকেট নেকেট কোন পিকচার, কোন ভিডিও দেখেন নাই, কোন গুনার তমন্না করেন নাই, চিন্তা করেন নাই। সুন্নতি তরিকায় শুয়ে আপনি ঘুমায়ে গেলেন। এশার নামাজের পরে এক ঘুমে ফজরের আজান, ওইটা ফজরে গেলেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এক নম্বর কথা হইল, আপনার আমলনামার মধ্যে সারা রাত তাহাজ্জুদের সওয়াব লেখা হয়েছে। আমার বন্ধুগণ, 2 নম্বর কথা, আল্লাহ বলতেছেন যারা রাত জাগে, যারা রাত জাগে, দাঁড়ায়া যায়, তাহাজ্জুদে দাঁড়ায়া যায়, ফজর পর্যন্ত দাঁড়াইয়া থাকে গো, কিবা তো এশা পড়া কিছু সময় শুয়ে পড়ে, 1টা 1:30 2টার দিকে ওইটা তাহাজ্জুদে দাঁড়ায়া যায়। আমার আল্লাহ কয় ওদের পিঠে রহমতের সিল মাইরা বিশ্বের সমস্ত মানুষকে আমি জানাইয়া দেই, এইটা আমারই বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটা কথা মনে রাখবেন, যারা বিনা কারণে এশার নামাজে যায় না তারা মুনাফিক, বিনা কারণে ফজরের জামাতে যায় না তারাও মুনাফিক। কি কারণ? কি কারণ বন্ধুগণ? এশার নামাজ পড়ে কেউ যদি সুন্নতি তরিকায় শুয়ে থাকে, সুন্নতি তরিকা কোনটা?
ডাইন কাতে এই হাতের হাতিলির মধ্যে গাল রাইখা কিবলার দিকে মুখ কইরা ওযুর অবস্থায় দোয়া দরুদ তওবা ইস্তিগফার পড়ে পড়ে ঘুমায়া যাওয়াটা সুন্নতি তরিকা। কথা বুঝে আসছে? এইভাবে আপনি ঘুমায়া গেলেন, এক ঘুমে ফজর, এক ঘুমে যদি এইভাবে ওযু করে ঘুমায়া পড়েন, কিতাব গুলদস্তায়ে মাগফিরাত নামের কিতাবের মধ্যে লিখছেন, পাকিস্তান থেকে লিখছে আল্লাহ আমিন সাহেব কিতাবটি, ওর মধ্যে দুইটা হাদিস আছে বন্ধুগণ। বলতেছেন কেউ যদি পুরুষ মহিলা জওয়ান বুড়া যাই হোক রাতে যদি ওযু করে শুয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই নওজওয়ানের, ওই মুরব্বির, ওই মহিলার, ওই যুবক, ওই যুবতীর, ওই ঠেলাওয়ালার, ওই রিকশাওয়ালার, ওই বাদশার, ওই প্রজার বিছনার মধ্যে আল্লাহ 70 জন ফেরেশতা নিয়োগ কইরা দেয়। আপনি সারা রাত ঘুমাইবেন, 70 জন ফেরেশতা আপনার আমল নামা থেকে সমস্ত গুনাহগুলি ঝরাইয়া দিবে। আর 70 জন ফেরেশতা আপনার আমল নামার মধ্যে সারা রাত কম্পিটিশন করে সওয়াব লিখবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মজন বন্ধুগণ, এরপরে যখন ঘুম থেকে আপনি উঠলেন, আগে বিবি উঠছে পরে, কিংবা তো বিবি উঠছে আগে আপনি উঠলেন পরে, নবীজি ঘোষণা করলেন বিবি যদি পরে ওঠে, তুমি যদি আগে উঠে যাও, তোমার বিবির নাম দইরা ডাক দাও, ও রাবিয়া ওঠো ওঠো, মসজিদে আজান হয়ে গেছে। বিবির নাম ধরে ডাকা সুন্নত। কোনটা ডাক দেওয়া সুন্নত? আঙ্গুর মানুষের ডাহে না, আঙ্গুর মাসের ডাহে 3টা কয় ওই ওই হুনসাও না করে গেল। কথা ঠিক না ঠিক? আর আগের যুগের যারা একদম বিরাট মুরব্বী, আগের যুগের, তারা বউরে যদি নাম ধরে ডাক দেওয়া হনে তাহলে বেনবাদ খাবো। কথা ঠিক না ঠিক? কইছে দুই একজন মুরব্বী, আমারে এক মুরব্বী কইছে, কয় কিসের দিকে যে পোলা পড়াইছিলাম গো বাবাজি, কে কি হইছে? কয় বউর হাতে একসাথে ভাত খায়, মানে পোলা আর বউ একখানে ভাত খাইছে, এটা মুরব্বীরা সহ্য করা হয় না। কথা বুঝে আসছে কি? আর বিশ্বনবী বিবিদের সাথে একসাথে খাওয়াটা কি কইছে? সুন্নত কইছে। এলা কথা কোন, বিবিদের সাথে এক থালির মধ্যে খাওয়া কি সুন্নত? তার মানে উনি আসলে বুঝে ওঠে না, কেন পোলার বউ আর এক হাতে খাইলো, এটা দোষ হইছে, অসুর না, এটা অন্যায়। আপনার জীবনের ভালোবাসা, চাহিদা, চেইন, সুকুন আপনার বিবির জন্য। কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, কথায় কথা মনে পড়ে যায়, বর্তমানে অনেক মানুষের সংসার নষ্ট হয়েছে একটা কারণে। একটা বস্তু দেখবেন গো, কিয়ামতের আলামত এইগুলা। আগে পুরুষ মানুষের সুদ খাইছে, এখন মহিলারা কোডের নামে সুদ খায়, খায় না নাই? মহিলারা অবাধে খায়, এটা হলো আলামতে কিয়ামত। 2 নম্বরে, আগে যুবতী মেয়েরা কোনো ছেলেকে পছন্দ কইরা বাপ মায়ের অনুমতি চাইরা চইলা যাওয়ার নাম আছিল বাড়াইয়া যাওয়া। কথা ঠিক না ঠিক? এখন 2টা 3টা ছেলে সন্তানের মা বাড়াইয়া যাওয়া ধরছে, যায় না নাই? কারণ শুধু ওই মেয়েটার দোষ নয়, দোষ স্বামীরও আছে। কি কারণ? আমার কাছে এখনো 2টা চিঠি আছে, এই দেশের মহিলারা চিঠি লিখছে, হুজুর আমার সংসারটা বড় সংসার, সংসারে টাকা পয়সা আছে, সব আছে, কিন্তু আমার স্বামী নিজেরে পরিষ্কার করে রাখে না, স্বামীর সাথে বিছনায় থাকা আমার মুশকিল। চিন্তা করছেন কি কথাটা? এটা এক কিসিমের জুলুম। আপনার শরীরে দুর্গন্ধ, আপনার নাকে কানে মুখে দুর্গন্ধ, আপনার বিবির জুলুম হবো না নাই? কি গো, হবো না নাই? এটার নাম জুলুম। মনে রাখেন, জুলুম খালি পিঠের উপরে ডান্ডা দেওয়ার নাম জুলুম না। আপনার জন্য একটা মানুষে হক কথা কবার পারে না, এটা জুলুম। কথা বুঝে আসছে না নাই? আপনার সুন্দরী একটি মেয়ে আপনি ভালো জায়গায় বিয়ে দিবেন, পশ্চিমাত্যে দেওয়ানি বাড়ি, দেওয়ানির জ্বালায় মেয়ে ভালো জায়গায় বিয়ে দিবার পারেন না। এগুলা বহুত দুঃখের কথা। আমরা আলিম হিসাবে মানুষ আঙ্গুর কাছে কয় আর কান্দে, এটার নাম জুলুম। কথা বুঝে আসছে না নাই? আমার বন্ধুগণ, জালিমদের একটা সাজা হবে কিয়ামতের মাঠে। কয়টা? জালিমদের একটা সাজা হবে। জোরে কোন কয়টা? সেই সাজাটা হইল, আপনি ডেইলি বছর বছর উমরা করেন, তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে কপালে দাগ বানাইছেন, প্রতিবেশীর উপরে আপনি জুলুম করেন। এরকম হাজী সাহেব, গাজী সাহেব, আমার মতো মুফতি সাহেব যদি মানুষের উপরে জুলুম করি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে জালেমদের মুখের দিকে তাকাবে না। নাউজুবিল্লাহ কই। আচ্ছা, কোন সে এগুলো জুলুম না?
বহুত মানুষে নামাজে দাঁড়ায়, পাশে খাড়ায় থাকা যায় না। কথা বুঝে আসছে? বহুত আমার মতো জুব্বাওয়ালা পাগড়িও আছে, দুর্গন্ধ। ইসলাম তোমারে সাপোর্ট করে না, তোমার জন্য মানুষের কষ্ট হয়েছে। তোমার পাগড়ি আর জুব্বা ফালাও ভরাও, লং প্যান্ট শার্ট টাইট ফিট নামাজে দাঁড়াইছে, ওর শরীর থেকে খুশবু, এটার ইসলাম সাপোর্ট করছে। কোন সুবহানাল্লাহ। কোন জায়গায় ইসলাম? জুব্বার নাম কি ইসলাম? পোশাকে কোনদিন মানুষ মুসলমান হয়? তুমি লাগাইছো জুব্বা পাগড়ি ঠিকই, জীবনে দাঁতে তোমার ব্রাশ পরে না, আঙ্গুল পরে না, মানজন পরে না। তোমার মতো পরহেজগার বুজুর্গ পাগারের কান্দায় যায় থাকো, মানুষকে কষ্ট দিবেন নাকি মসজিদে আসা লাগবে না তোমার। ইসলাম কোথায় আর মুসলমানের চিন্তাধারা কোন জায়গায়, কথা বুঝে আসছে না এখন। আমার বন্ধুগণ, বহুত মানুষ নামাজে পাশে দাঁড়ানো যায় না। কথা কি লাম বইতেছে নাকি? আমার বন্ধুগণ, বহুত মানুষের পাশে নামাজে দাঁড়ানো যায় না। বিড়ি খাইছে, চাম্পোপাড়ার বাজারে গেছে, দোকান টোকান করে, খুব ব্যস্ত, বাড়িতে 11টায় এসে সারাদিন পান খাইছে, দাঁত ঘষবার টাইম নয়, সকাল 3টা বাজায় ওইটা 6 বাজারে গেছে, বিকেল বেলায় বাড়িতে আসছে। ওর বগলে বউ থাকবো কিভাবে করে, বিড়ি তো খাইতে আছে। ওই জন্য বহুত মহিলারা চিন্তা ভাবনা করে দেখে, আমার সংসার চলবো না, আমি চলে গেলাম। এই জুলুম মহিলারা সহ্য করতে পারে না। কথা বুঝে আসছে না নাই? আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিরমিজি শরীফের মধ্যে আছে, রাতে ঘুম থেকে সজাগ হয়ে যদি কোনো বিবির পাশে যাইতেন, নবী আগে মানজন দিয়ে দাঁত পরিষ্কার করতেন, তারপরে ব্রাশ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা সবচেয়ে বড় জুলুম যে আপনার বগলে মানুষ বসা হারে না। না রাগ করতেছেন আমার কথা? আমার মজন বন্ধুগণ, বহুত মেয়েদের এরকম কমপ্লেন আছে, বলে হুজুর আমি তো সংসার করতে পারতেছি না, পাশে থাকা যায় না। বিড়ি খাওয়া মানুষের কয়েকটা ভালো গুণ আছে। 1 নম্বর গুণ হইল, বিড়ি খাওয়াই না মানুষের কাপড় ধরে জাহি দিবেন, ওখানেও খুশবু বাড়ায় যাব। নামাজে দাঁড়াবেন, দোয়া দুরূদ পড়তেছে, আপনার কিয়ামত নাজিল হয়ে যাব। আমার বন্ধুগণ, তার মানে আপনাদের এই বাউরা বিটা এলাকার মানুষের বিড়ি খায় না দেখা গেল আমি কইতেছি। এই জায়গায় তো আর বিড়ি খাওয়ানো মানুষ নাই, অন্য জায়গার মানুষের খায় দেয়া, এটা দেখছি দেখে কইতেছে। কে কহাবেন ইনি একটা মানুষের বিড়ি খাইছে দেন হবেন, কোথেকে খায় না? এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমরা কারো উপরে জুলুম করব না ইনশাআল্লাহ। আমি গ্রামের মুরব্বি, আমার কথা হলো মানুষের ভালো কাজের মধ্যে সহযোগ করব। কেউ কোনো বিপদ আপদে পড়লে মুশকিলগুলো আমি আসান করে দিব। আমি মানুষকে ধৈর্য রাখার জন্য জুলুম দেওয়া, এটা বর্তমান জামানার একটা নিয়ম হয়ে গেছে। কথা বুঝে আসছে না নাই? কই ওর সাথে ওরে মারামারি করাইতে পারলে ও ওর সাথ বাদ দিয়ে আমার হাতে থাকবো, এটার নাম লিডারই না, এটার নাম হলো মুনাফিকি। কথা বুঝে আসছে না নাই? ওর সাথে ওরে লাগাইয়া থানা পর্যন্ত নেয়, নিজে আবার পরে যায় সারাবো, টাকা পাবো 10,000। এগুলা লিডারের অভাবে কামরূপ জেলা গ্রামের মধ্যে অভাব নাই। কথা বুঝে আসছে না বন্ধুগণ? এগুলা হলো মুনাফিকি। মুনাফিকি কথাটা এমনি মাইরা দিল্লি পারে, কিন্তু থানা পর্যন্ত নেওয়ায় ও কিছু খায়, ও কিছু খায়। আমার বন্ধুগণ, এগুলো বাস্তবমুখী ওয়াজ। কথা বুঝে আসছে না নাই? মুনাফিকি যতদিন পর্যন্ত মুসলমান না ছাইরা দিব, ও বন্ধু, অতদিন পর্যন্ত মুসলমানের ঘরে গ্রামে অঞ্চলে শান্তি আসবে না। মুনাফিকিটা মস্ত বড় গুনাহ। মুনাফিকির জন্য জায়গা আল্লাহ বড় সুন্দর জায়গা রাখছে, অত তলে আর কেউ যাব না, জাহান্নামের তলে অগরে জায়গা দিব। জোরে জোরে বলেন আউযুবিল্লাহ। আমার মজন বন্ধুগণ, কথা হইল, আপনি সাম্পুপাড়া বাজার থেকে বাড়িতে রাত্রে 10টায় আসলেন, খাওয়া পড়া শেষ, এখন আপনি বিছনায় যাবেন। বিছনায় যাওয়ার থেকে নিয়ে সকাল ফজর পর্যন্ত এই টাইমটা আপনি আপনার বিবিকে হাদিয়া করতে হবে। এই টাইমটা কার জন্য? আপনি এই টাইমটা কারে দিবেন? বিবির জন্য। সারাদিন আপনি নাই, 2 দিন নাই, 3 দিন নাই, আপার আসামে কোন জায়গায় তরু তরকারি সবজি নিয়ে গেলেন, কি বলতে কোনো চাকরি বাকরি দেখেছেন, 1 সপ্তাহ আপনি নাই, 1 সপ্তাহ পরে বাড়িতে আসলেন, ঘুমাইয়া যাবেন, বিছনায় গেলেন,
বিবিও শুইল, আপনিও শুইলেন। বিবির সাথে কথাবার্তা না কইরা, শেয়ার না কইরা, ওর মনের দুঃখ বেদনা চিন্তা না কইরা, হাতে আপনি মোবাইলটা নিয়া ফুসফুস করে অন্য মানুষের হাতে কথা বলতেছেন। আস্তে আস্তে একদিন, 2 দিন যাব, মাস, 1.5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, আপনার বিবির আপনার প্রতি নফরত মানে ঘৃণা পয়দা হব না নাই? আমার বন্ধুগণ, আপনার বিবি আপনার কাছে কোনো সময় কথাও পাবে, কথা দরকার আছে না নাই? একটু আলাপ সালাপ গল্প গুজর আপনি করা লাগবো। এইটা আমার আল্লাহর ওয়ার্ডার, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। 21 নম্বর পারা সূরা রুমের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করছে, আপনারা বিবিদেরকে সময় দেওয়া লাগবে। বহুত পুরুষ বিবিদেরকে সময় দিবার চায় না, ঠিক না ঠিক? এগুলা কমপ্লেন করলে আঙ্গুর নামে বেশি করা হবে, কিন্তু করবো না আলহামদুলিল্লাহ। বছরে 8 মাস বাইরে থাকা লাগে। আমার নজন বন্ধুগণ, বিবিকে সময় দিবেন, বিবির কাজে আপনি সহায় করে দিবেন। আপনার আমলনামার মধ্যে আপনার বিবির একটা কাপড় সাথে ধুইয়া দিবেন, আপনার আমলনামার মধ্যে একটা ইবাদত লেখা হবে। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। ছোট বাচ্চা কাচ্চা কাপড় চোপড় ফালাইয়া থইছে, খালি আপনি বিবির উপরে ভরসা করবেন না, টান দিয়ে তুলে নিয়ে আপনি ধুইয়া দেন। এটা নবীর আমল। সুবহানাল্লাহ কোন। ঘর সুখের হবে, সংসার সুখের হবে। জোরে করেন মারহাবা। বিবির কষ্ট, বহুত কাপড় চোপড় ভিজাইছে, এদিকে রোদ উঠতেছে না, আপনি জলদি যায় বিশ্ব নবীর মতো ঝাপায়া পড়েন, বিবির সাথে কাপড় ধুইয়া দেন। বড় বড় খেতা কম্বল ধুইতেছে, একলা পারে না, বিবি দুর্বল কমজোর বেমার আজার আছে, সাথে সহযোগিতা কইরা দেন। আপনি বিশ্ব নবী বিবিদের কাজ কইরা দিয়ে যে সওয়াব পাইছিল, আপনি ওই সওয়াব পাইবেন। বিবি মানে কি খালি বান্দি নাকি? কোনোদিনও না, সহযোগিতা করবে। আমার বন্ধুগণ, খাওয়ার খবর নিবেন। আপনি বিদেশ থাকেন বুঝছি, চাকরি করেন, টাইম নাই, এরপরে বিবির খাওয়ার খবর নিতে হবে। কি খায় আপনার বিবি ভালো পায়, কোন কাপড় পরিধান করলে ভালো পায়, আপনার বিবির কাছে সময় দিবেন। আর প্রত্যেকে এখানে যত মানুষ আমরা আছি, বিবিরে ভালো ভালো দামি দামি কসমেটিক, একটু আপনার স্যান্ড, ভালো ভালো কাপড় পরাবার চেষ্টা করবেন। বিবি যত সুন্দর হবে, আপনার চোখের গুনাহ তত কম হবে। এটা টেকনিক, ইসলামের হিকমত। মারহাবা কইন। নিজের বিবিরে রাখবো লেত্তর পেত্তর পেতনির মতো বানাইয়া, আর 6 গাও মির্জা গেলে খালি মাসিটার মিতেছে ভাইয়া। তোমারটা এরকম বানাও। কথা বুঝে আসছে না নাই? তোমার বিবিকে তুমি মুজাইয়িন করো, সুন্দর বানাও, সুন্দরী বানাও। তোমার চোখ ধরে রাখবো, তোমার রিপু তোমার বিবির সৌন্দর্য ধরে রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার মা বোনের কিছু আছে, কিছু মা বোন আছে লেত্তর পেত্তর হয়ে থাকা ভালো পায়। দেখবেন কাপড়ের এমরে আল্লাহ পাইলের গোয়ে থেকে কালি পড়ছে, ইহিনে আব্দুল্লাহ পিসকি বইরা রইছে, ঘর নেপতাইছে, অবস্থা নাই, মাটি মুটি। বিকেল 4টা বাজে গেছে, স্বামী বাড়িতে দেখে যে পেতনি, কয় ঘুরে গেলাম বাড়িতে থেকে। মেয়েরা যত সুন্দরী পরিষ্কার হয়ে থাকবো, জিন্নাত আর খবিশ শয়তান বাড়িতে থেকে দূরে থাকবো। কোন মারহাবা। বহুত মহিলাদের অভ্যাস আছে, কাপড় একটা খুলে চেঙ্গা দিয়ে দিল ফালাই, কোনে চকির উপরে, ঠিকই কাপড়ের কোনো ডিসিপ্লিন নাই, নিট এন্ড ক্লিন বুঝে না। এই ঘরগুলাই শয়তানে বাসা করে। কে বাসা করে? ও বন্ধুরা, আমরা যারা যুবক মানুষ আছি, যারা আমরা পুরুষ মানুষ আছি, যদি আমরা দেখি বিবেচনা করে আমার বিবির এইরকম বুদ্ধি কম, আপনি নিজ হাতে বিবির বালিশের কাপড়, আপনার কাপড়ের মুসুরি সপ্তাহে কমেও 2 দিন ধুইয়া দিবেন। আপনার এই দৌত করার আসরটা আপনার বাচ্চা কাচ্চার মধ্যে আল্লাহ মুয়াসসির বানায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বাচ্চায় দেখবো মা সময় পায় না, বাবা ধয়, গতিকে আমিও ধুবো। আল্লাহু আকবার কইন। বিকাল বেলা রোজার মাস, 2টা-3টা ছোট বাচ্চা বাড়িতে আছে, হাট গাজারে রাস্তাঘাটে আড্ডা না মেরে বাড়িতে আসেন, বিবি পরিশান, বাচ্চাগুলা সাথে রাখেন, রান্না বাড়ায় সহায় করে দেন। কে গো রান্না বাড়ায় বিবির সহায় করে দেওয়া যায় না? আমরা দেই না? দেই। কেরা কেরা বিবির কামে কাজে, রান্না বাড়ি, কাপড় চোপড় ধোয়া, বাড়ির কামে সহায় করে দিই? দেই কেরা কেরা? এই যারা বিয়ে করো না, আপনি না কোনো বেজাল বাবা, ইনশাআল্লাহ আমরা দেই না গো। আল্লাহ বহুত সব দিব, ঘর সুন্দর হবে। আমার মজন বন্ধুগণ, ঘরের পরিষ্কার, কাপড় চোপড় পরিষ্কার, বিছনাটা পরিষ্কার, মনে রাখবেন আস্তে আস্তে আপনার দিলও পরিষ্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আপনি ঘুমাইবার সময় বিছনায় গেলে বিবির সাথে কথা বলতে হবে, কথার হক আপনার আদায় করতে হবে, খাওয়া পড়ার হক আপনার আদায় করতে হবে, হাট বাজারের হক আপনার আদায় করতে হবে। আমার নজওয়ান বন্ধুগণ, আপনি যেভাবে হক আদায় করেন, কোন মা বোন যদি এর উপরে রাজি হয়ে যায়, এই মা বোন হযরতে বিবি আসিয়ার সাথে জান্নাতে থাকবে। জোরে করেন সুবহানাল্লাহ। আর মহিলাও এটা দরকার যে আমার স্বামী আমারে কি দিবার পারবো, কি পর্যন্ত দিতে পারবো, ওই পরিমাণে দাবি করা। এর থেকে বেশি দাবি করলে আল্লাহর নবী কইছে তোমার সুপারিশ হবে না। জোরে করেন নাউজুবিল্লাহ। স্বামীর চাইতেও যারা বেশি দাবি করে, সমর্থর চাইতেও যারা বেশি দাবি করে, আল্লাহর নবী বলছে তোমাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বড় নারাজ হয়ে যায়। স্বামীর ভক্ত মহিলা যারা, নেককার বিবি কারে কয়? টাইট ফিট করে বুরকা, নেকাব, হিজাব, হাতে তসবিহ, মুজা, পায়ে, এর নাম নেককার না, এটার নাম পরহেজগার। এটার নাম কি? যে বিবির উপরে স্বামী রাজি, ওইটা হলো নেককার বিবি। জোরে করেন সুবহানাল্লাহ। আপনার ছেলেকে লন্ডন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াইয়া নিয়ে আসলেন, আমেরিকার নাসার বৈজ্ঞানিক। নওজোয়ান বন্ধুগণ, বন্ধুগণ, আপনার ছেলেকে হজ করে আনলেন, এটার নাম নেক ছেলে না? নেককার ছেলে ওই ছেলে হজও করছে, এটা তো ভালো কথা, অন্য উচ্চ শিক্ষিত হাসিল করছে, শিক্ষা হাসিল করছে, এটা ভালো কথা। নবী কইছে নেককার ছেলে ওই ছেলে যে ছেলে বাবার কবরের পাশে যাইয়া, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবার কবরের পাশে যাইয়া কোরআনের আয়াত তেলাওয়াত করে আর হাত উঠায়, বাবার জন্য কান্দে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ে, নাকের ডগায় পানি আসবার আগে আগে সন্তানের এই দোয়ার বরকতে মাতা পিতার কবর 10 পৃথিবীর সমান জান্নাত হয়ে যায়। যে ছেলে বাবার কথা কইয়া কান্দে, মার কথা বইলা কান্দে, দোয়া করে, ওইটা হলো নেককার ছেলে। সুবহানাল্লাহ করেন। আর যে বিবির উপরে স্বামী রাজি, ওইটা নেককার বিবি। আর যারা পর্দা পুশিদায় থাকে স্বামী রাজি না, ওরা পরহেজগার ঠিক, কিন্তু ওদের হিসাব বড় কঠিন হবে। কথা বুঝে আসছে না নাই? আমার বন্ধুগণ, আমি আগের কথাই চলে যাই। আপনার বিবির কাছে আপনি সময় দেওয়া দরকার, আমরা দিব ইনশাআল্লাহ। 24 ঘন্টায় সময় দিয়ে, বাড়ি ঘরে নাই, উনি আপিত্য করে নাই, কোনো কথা নাই, আপনি 6 মাস বাড়ির বাইরে থাকেন। বলছিলাম যে স্বামীর প্রতি অনেক বিবিদের এইভাবে নফরত আসে, ভালো করে পরিষ্কার করে থাকে না, দাঁত টাত ভালো করে ঘষে না, শরীর ঠিকঠাক রাখে না, পরিষ্কার করে না, কানের মধ্যে সিবি সাবিত কোনদিন সাফা করে না। কথা ঠিক না? ঠিক। কয় জ্যাকেটটা কিনছি 2015-তে, 30 পর্যন্ত গায়ে দিমো, একদিনও দয় নাই, উপায়টা কি? ইসলাম সাফাপটা পরিষ্কার, পরিষ্কারটা পছন্দ করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা বেশি তওবা করে, যারা বেশি পাক সাফ থাকে, ওদেরকে আল্লাহ পছন্দ করে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার কথা ছিল ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আপনার বিবি আগে ঘুম থেকে উঠে যায়, যদি স্বামীরে জাগায় দেয়, প্রাণের স্বামীরে, মসজিদে আল্লাহর ধনী হয়ে গেছে, মসজিদে যাও। বিবির আহ্বানে যদি কোন স্বামী মসজিদে যায়, এই বিবির কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ কইন। আর আপনি আযান শুনে যদি বিবিকে ডাক দেন, উঠো রাবিয়া, উঠো হাসিনা, উঠো অমুক তমুক, যার যে নাম আছে, আপনার কথাই বিবি উঠা নামাজে দাঁড়াইয়া যায়। আপনি মসজিদে গেলেন, আপনার বিবি দাঁড়াইয়া গেল, নামাজ শেষ করবার আগে আগে স্বামী আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আপনি ডাক দিলেন, বিবি উঠা ওযু করতেছে, বিবি ডাক দিল, আপনি স্বামী ওযু করতেছেন। মসলাটা বুঝেন ভালো করে, কিতাব গুলদস্তায়ে মাগফিরাত থেকে আমি কথা বলতেছি। আল্লামা আশরাফী থানভী রাহমাতুল্লাহ লিখছে তুহফায়ে দুলহন। আমি যে আগে কথাগুলো বললাম, বিবির সহযোগিতা কাজ কাম, এগুলো তুহফায়ে দুলহনের কথা। আমার বন্ধুগণ, আপনি ডাক দিলেন, বিবি উঠা ওযু করলো, বিবি ডাক দিছে, আপনি ওযু করলেন, আপনার বিবি আপনাকে ঘুম থেকে জাগাইয়া ওযু করাইয়া দিল, শরীর থেকে টপ টপ করে পানি পড়বে। নম্বর 1, আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। 2 নম্বরে আপনার বিবির জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এর নাম হলো রাহবর। রাহবরে ঘুম থেকে জাগাইয়া দিছে, আপনিও যত সওয়াব, রাহবরেও তত সওয়াব পাইবো। মারহাবা কইন, মারহাবা। আমার মজন বন্ধুগণ, এবার আসেন, আমি বলছিলাম ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা।
এইভাবে আপনি এশার নামাজ পড়ে ঘুমাইয়া গেলেন, ফজর পর্যন্ত যদি ঘুমে থাকেন, ওইটা ফজরে যদি আপনি আদায় করেন, আপনার সারা রাত তাহাজ্জুদের সওয়াব লেখা হবে। আজকের সবাই থেকে আমি একটা বস্তু চাই, এটা হইলো ফজরের নামাজে আগামী সকাল থেকে মসজিদে হাজিরা ইনশাআল্লাহ। যুবক বন্ধুরা ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। একটা আমল যদি আমাদের কাছে আসে, সবার থেকে সবার কবুল। আমল সে জিন্দেগি बनती है, ফিকির সে দিন बढ़ती है। আমল ছাড়া জীবনের কোনো মূল্য নাই। কথা বুঝে আসছে না নাই? আমার বন্ধুগণ, আরবের বাদশাহ যদি হয়, আমল যদি না থাকে, কিয়ামতের মাঠে মিসকিন হয়ে দাঁড়াবো, কাঙ্গাল হয়ে দাঁড়ায় থাকবো, কেউ চিনবো না। বাউরা বিটার একজন সাইকেল মেকার বন্ধু যদি আমল নিয়ে কবরে যায়, কিয়ামতের মাঠে বাদশাহ হয়ে দাঁড়াবো। ওর দিকে সবই তাকায় থাকবো, আর মনে মনে ভাববো সাইকেল মেকারের কাম করছে রে, মোরা কালি করছে, পেট্রোল ডিজেল করছে, মোবিল বইরা থাকছে, কিন্তু নামাজি মানুষের যতই তেল পানি ভরুক, ওদের সবকিছুই পাক। জোরে কোন সুবহানাল্লাহ। আর যার নামাজ নাই, 1 লাখ টাকা দামের যদি কোট শুট পেন দে, কুত্তা যাবা না পাক, ওর শরীরটাও ওই রকমই না পাক। কারণ পেশাব করে জীবনে কোনোদিন কুলুপ ব্যবহার করে না। করে কয় লং পেনালা করে ভাই, কথা ঠিক না ঠিক? ওদিকে যুবক বন্ধু যারা কুলুপ ব্যবহার করা ধরলে তো হে নামাজি হবো ভাই, কথা ঠিক না ঠিক? কয় দূর নামাজ টামাজ করে যা পরে বরুক, সাহেব মত আমারটা বরুক আর হিয়ালেরটা বরুক। আমার বন্ধুগণ, মরার পরে আগে হিসাব হবে ইস্তেনজার। কুলুপ করছাও না নাই, পেশাব থেকে বাইসা থাকছাও না নাই, মরার পরে এই হিসাবটা আগে হবে রে বন্ধু। ওদিকে আমরা পেশাব করে কুলুপ করব না নাই? ইনশাআল্লাহ। কুলুপ করার পরে যে সময় অন্তর মুতমাইন হবো, স্যাটিসফাই হবো যে না এখন আর কোনো ফোঁটা ছোটা আবো না, তখন কুলুপ সাইরা দিয়ে পানি ব্যবহার করেন। এই কুলুপগুলো আপনার আমলের পাল্লায় উঠবে, পানিগুলা আমলের পাল্লায় উঠে যাবে। আমরা আমল করব ইনশাআল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের বাড়িতে বিবির সাথে আমরা ভালো, বাচ্চা কাচ্চার সাথে ভালো, বাড়িতে ঢুকবেন মিষ্টি মিষ্টি করে হাসবেন, বাচ্চা কাচ্চায় দেখবো খুশি হব, মা বাপে দেখবো পোলা হাসতে হাসতে আসতে খুশি হব, আল্লাহর আরশ খুশি হব। বাড়িতে ঢুকতেছেন, পোলা হানেও ডরায়, আইলুরি মেয়েও ডরায়, বউ ডরায়, তার মানে আপনি তো বাড়িতে বাপ জান না, এই পোলা হানের আজরাইল গেছে। এরকম যাতে না হয়, এটা গেহরুলের জিন্দেগি এর নাম। আপনার বাড়ির জিন্দেগি যত ভালো, আপনার পার্লামেন্ট পর্যন্ত ভালো। কোন মারহাবা। 1 নম্বরে নিজের ঘরের জন্য আমরা ভালো হব। 2 নম্বরে ফজর আর এশার জামাত আপাতত মিস করব না। সারাদিন কামে গেছেন, চাকরিতে গেছেন, দোকানদার করতেছেন, অন্য হলে পড়বেন। মহল্লার মসজিদে জামাতের সহিত কয়েকত, 2 ওয়াক্ত বাইতে থাকলে 5 ওয়াক্ত, বাইতে নাই কমাস কম কয়েকত শরীক 2 ওয়াক্ত। আজকে সবার থেকে এই 2টা সবক একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সব সময় বেশি করে তওবা ইস্তিগফার করবেন। তওবা বললে 4টা পুরস্কার। একটা ওয়ারিসুল সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে তওবাকারীর ব্যক্তির বরকতে আল্লাহ বৃষ্টি দিব। 2 নম্বরে রুজি রোজগার বাড়াবো। 3 নম্বরে ভালো সন্তান আল্লাহ দান করব। 4 নম্বরে মরার পরে জান্নাত। কোন আল্লাহুম্মা আমিন। বেশি লম্বা বক্তব্য করবো না, আগেই কইছি যে 12টা আয়াতের কথা কইছি, আগামী যদি আল্লাহ বাঁচায় থাকে করার চেষ্টা করবো লম্বা সূরা তাফসীর এগুলা। তো এই যে সভা যারা দিছিল, যুবক বন্ধুদের উদ্যোগে সবার আয়োজন, আলহামদুলিল্লাহ সবার ওসিলা করে দিনের কথা শুনলাম, কিছু আমলের কথা শুনলাম। যারা কষ্ট করে সভাটা দিছিল, আল্লাহ ওদের হৃদয়টা ঈমান দিয়া পুরা করে দাও, আল্লাহ তাওহীদ দিয়া তুমি ভরপুর করে দাও। জোরে কোন আমিন।